ইউরোপ মহাদেশের প্রাকৃতিক পরিবেশ মানচিত্রের মাধ্যমে। ইউরোপ মহাদেশ আয়তনে ছোট হলেও পৃথিবীর প্রাকৃতিক বৈচিত্র্যের অভাব নেই। দক্ষিণে ভূমধ্যসাগরীয় উপকূল থেকে উত্তরে উত্তর সাগরের তীরভূমি এবং পূর্বে ইউরাল পর্বত থেকে পশ্চিমে আটলান্টিক মহাসাগরের উপকূল পর্যন্ত বিভিন্ন প্রান্তে তুষার ঢাকা পর্বত বিস্তৃত সমভূমি গভীর পাইনের বন ছড়িয়ে রয়েছে। ইউরোপের বেশিরভাগ অঞ্চল সমভূমি হলেও উচ্চ মালভূমি নিচু ভূমি পর্বতময় অঞ্চল রয়েছে। দক্ষিণের পার্বত্য অঞ্চলে মাঝে মাঝে রয়েছে আল্প পর্বতশ্রেণী। আল্পসের সর্বোচ্চ শৃঙ্গ মঁ ব্লা 4807 মিটার। ফ্রান্স সুইজারল্যান্ডের সীমান্তে অবস্থিত। আল্প থেকে শিরার মতো বিভিন্ন দিকে প্রসারিত হয়েছে পিরেনিস, সিয়েরা নেভাদা, ক্যান্টাব্রিয়ান, অ্যাপেনাইন, ডিনারিক আল্পস, পিন্ডাস, রোডোপ, বলকান, ককেসাস, বোহেমিয়া প্রভৃতি পর্বতশ্রেণী। ককেসাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এল বুর্জ, যার উচ্চতা 5642 মিটার, যেটি ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ। বহু নদী উৎপত্তি হয়েছে এই আল্পস পর্বতে। এদের মধ্যে রোন, পো, দানিউব নদী উল্লেখযোগ্য। অপরদিকে সিন, রাইন, নেল প্রভৃতি নদী আল্পসের উত্তরের মালভূমি অঞ্চলে বিভিন্ন ভাগে ভাগ করে উত্তরে বিশাল সমভূমির অঞ্চলে প্রবেশ করেছে। স্পেনের মেসেতা, ফ্রান্সের সেন্ট্রাল ম্যাসিভ, রাশিয়ার ডন ম্যাসিভ এই রকম বিচ্ছিন্ন মালভূমির উদাহরণ। পূর্বে ইউরাল পর্বত থেকে শুরু করে উত্তরে বিশাল সমভূমি বেলজিয়াম, পোল্যান্ড প্রভৃতি অঞ্চলে প্রসারিত হয়ে আটলান্টিক উপসাগরে পড়েছে। এখানকার গড় উচ্চতা 180 মিটার। পূর্বে ভলডাই ও অন্যান্য পাহাড়ি অঞ্চলের উচ্চতা কিছুটা বেশি। এই ভলডাই পাহাড়ি অঞ্চলে উৎপন্ন হয়েছে ভলগা, ডন, নিপার নদী। এই সমভূমির অনেক জায়গায় আবার হিমবাহের ক্ষয়ের ফলে ভূমিধসের ফলে বড় বড় হ্রদ তৈরি হয়েছে, যেমন ল্যাডোগা 17,700 বর্গ কিমি, যেটি ইউরোপের বৃহত্তম হ্রদ। এই সমভূমির উত্তর পশ্চিমে নেদারল্যান্ডের সমুদ্রের অগভীর এলাকা ভরাট করে তৈরি হয়েছে পোল্টার ভূমি। ইউরোপের উত্তর পশ্চিমে ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, আইসল্যান্ডে প্রাচীন পার্বত্য অঞ্চল দেখা যায়। নরওয়ে, ডোভারফেল, ব্রিটিশ যুক্তরাজ্যের গ্রাসপিয়ান এখনকার উল্লেখযোগ্য পর্বতশ্রেণী। ইউরোপের দক্ষিণে ভূমধ্যসাগরীয় অঞ্চলে ইতালির ভিসুভিয়াস, সিসিলি দ্বীপের অ্যাটনা, লিপারি দ্বীপের স্ট্রম্বলি এবং আইসল্যান্ডের ক্র্যাফলা, হেকলা বেশ কয়েকটি আগ্নেয়গিরি দেখা যায়।